হ্যালো, কেমন আছো সবাই? তারপর বলো, এই শীতকালে কে কোথায় ঘুরতে যাচ্ছ, পিকনিকে যাচ্ছ? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো। আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি মেলাতে, যেটা আমার বাড়ি থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটার ডিস্টেন্স। আর সেখানে আসছে আমাদের বাংলার খুব ভালো একটা সিঙ্গার ইমন চক্রবর্তী। কথা বলতে বলতে কল্যাণীতে পৌঁছেই গেলাম। আর বাঁ হাতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের কল্যাণীর স্টেডিয়াম। আর এই যে সুন্দর সুন্দর যে গেটগুলো করা আছে, এটা দেখে আর থাকতে পারলাম না। গাড়ি থেকে নেমে গিয়ে একটু বেশ কিছু ফটো তুলে নিলাম। তারপর ফটো তোলা হয়ে গেলে এইবার বেরোলাম মেলার উদ্দেশ্যে। মেলাতে চলে এলাম, কিন্তু মেলাতে ঢোকার সময় এখানে টিকিট কেটে ঢুকতে হবে। আর যেদিন ইমন চক্রবর্তী এসেছিলেন সেদিন টিকিট প্রাইস ছিল পার হেড 60 টাকা। তো 60 টাকায় আমরা 4টে টিকিট কেটে নিলাম। কিন্তু এবার তোমাদের কাছে একটা কোশ্চেন আছে, যেটা তোমাদের এই মেলাটা দেখে বুঝতে হবে আমরা আজকে কোন মেলাতে এসেছি। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কিন্তু এই মূর্তিগুলো কি কিউট দেখতে, তাই না? এত এত সুন্দর ছিল। আমরা এখান থেকে একটা মূর্তি কিনে নিয়েছিলাম, কিন্তু এখানে প্রাইসটা একটু বেশিই বলছিল, কিন্তু খুবই সুন্দর লাগছিল। কিন্তু এনাদের যে আসল যে শপটা আছে সেই শপটা হলো চন্দননগর। এই যে ছোট ছোট যে মূর্তিগুলো দেখা যাচ্ছে, এই মূর্তিগুলোর প্রাইস ছিল 300 টাকা থেকে স্টার্ট। এত দাম ছিল, মানে শুনলেই যেন ছিটকে যাওয়ার মতো অবস্থা। তারপর বলো, কিছু কি দেখে বুঝতে পারছো আমরা আজকে কিসের মেলায় এসেছি? এবার আমি তোমাদের একটা মজার জিনিস দেখাই। এখানে যে কার্পেটগুলো দেখা যাচ্ছে, ওই যে সেকেন্ড যে কার্পেটটা আছে সাদার মিডিলে ইয়েলো ইয়েলো, এই কার্পেটটার প্রাইস কত হতে পারে? কেউ কি গেস করতে পারছো? অবশ্যই পারবে না, কারণ আমারও ধারণার বাইরে ছিল। এই কার্পেটটার প্রাইস ছিল 4000 টাকা। আই এম তো অবাক যে এত দাম একটা এইটুকু কার্পেটের দাম হতে পারে। এবার বলো, এখানে যে স্কাই কালারের যে ঘড়িটা আছে বড়, এই ঘড়িটার প্রাইস কত হতে পারে? এই ঘড়িটার দাম ছিল 6000 টাকা। আর এই রেড হোয়াইট কালারের যে ঘড়িটা আছে, এই ঘড়িটার দাম ছিল 8000 টাকা। এইসব দাম শুনে আমাদের রীতিমতো মাথা ঘুরে গেল। তাই আর দেরি না করে চলে গেলাম খাওয়া দাওয়ার স্টলে। ফার্স্টেই খেয়ে নিলাম চা, তারপর খেয়ে নিলাম এখানে নবদ্বীপের ফেমাস ক্ষীর দই খেতে। তো এই ছোট ছোট ভাঁড়ে যে দই দিচ্ছিল, এই দইগুলোর এক একটা প্রাইস ছিল 40 টাকা করে। খুব টেস্টি ছিল। আর আরেকটা, এটার নামটা আমি ভুলে গেলাম, যেটা খেলাম এটার প্রাইস ছিল 30 টাকা। এটাকে কি বলে আমি ভুলে গেছি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে গেলাম বাকি জিনিসগুলো দেখতে। আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছিল সেটা এই সুন্দর সুন্দর ক্যান্ডেলগুলো, যেটা আমার তখনই মনে হচ্ছিল যে সব কিনে নিই, কিন্তু এই সবগুলো একসাথে কেনা তো কখনোই পসিবল না। তো ঠিক করে ফেলেছিলাম এগুলো আমি একদিন বাড়িতেই বানিয়ে ফেলব। দেখার জন্য এসেছিলাম এই মেলাতে ইমন চক্রবর্তীকে। সব থেকে আমাদের ব্যাড লাক হলো উনি যে এত লেটে আসবে এটা আমাদের জানা ছিল না। আমরা জানি শোটা শুরু হবে সন্ধ্যা 7টা থেকে, কিন্তু সেটা 7টা থেকে আর শুরু হয়নি। সেটা শুরু হতে হতে প্রায় 9টা 10-15 বেজে যায়। তো অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের বাড়ি ফিরতে। আর আমরা খুব বেশিক্ষণ থাকতেও পারিনি। আমরা 3টে থেকে 4টে গান শুনে আমরা বাড়ি চলে এসেছিলাম। ইমন চক্রবর্তী স্টেজে ওঠার আগে এই সিঙ্গারটা গান করছিল, কিন্তু আমি জানি না এই সিঙ্গারটার কী নাম। তবে এত 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 অসাধারণ এই গানটা করছিল যে ভিডিও না করে থাকতে পারলাম না। সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর গানটা তো সবারই খুবই ফেভারিট।
তিনি শৈলসুতে वैदिनि नन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते तिनि वरविन्ध्यशिरोधिनि वासिनि विष्णुभिलासिनि जिष्णुनुते विष्णुभिलासिनि जिष्णुनुते विष्णुभिलासिनि जिष्णुनुते विष्णुभिलासिनि जिष्णुनुते जटाकटीकलज्जलप्रवाहपावितस्थले कलेवलम्ब्यलम्बितं भुजङ्गतुङ्गमालिकम् जटाकटीकलज्जलप्रवाहपावितस्थले कलेवलम्ब्यलम्बितं भुजङ्गतुङ्गमालिकमट्टमट्टमट्टमन्निनादमट्टमर्वयं चतारुचण्डताण्डवं तवः पुनः शिवं शिवम् जटाकटाह संभ्रमन्धमन्निलिम्प निर्झरी विलोलवीचि वल्लरी विराजमानमूर्धनि खगट्खगट्खगट्खगट्स्वरानुपट्टपावके किशोरचन्द्रशेखरे रतिप्रतिक्षणं मम मम ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः सदा अलकुमुते जবা ফুল তুলো এই পদের ওপর পদ রাখিয়া হইছ রসরাজ দেখো আলহাদিনীর নাচ দেখো সোহাগিনীর নাচ দেখো চাঁদ বদনের নাচ দেখো আলহাদিনীর নাচ দেখো সোহাগিনীর নাচ সোহাগ চাঁদ বদন